হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো সকাল সকাল চলে এসেছি, সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে, আজকে পুজো করাও হয়ে গেছে জানো তো বন্ধুরা। তারপরে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, মানে সবাই ঘুম থেকে উঠে পড়েছে, তাই আমি বিছনাটা গোছাতে চলে এসেছি। দেখো, আর শীতকালে এই হচ্ছে সব থেকে বড় কাজ, এই যে কম্বল ভাঁজ করা। আমরা মশারিও টানাই, যেহেতু মনে হয় কি যে মশা কামড়ায়, এরকম একটা ব্যাপার। আমার অতটা মনে হয় না, আমার সরি বন্ধুরা, আমার মনে হয় না, আমার হাজব্যান্ডের মনে হয় যে যেন মশা কামড়াচ্ছে, কোথায় টিকটিকি আরশোলা কানে ঢুকে যাচ্ছে, ওর এরকম মনে হয়, তাই ওর জন্য আমাকে মশারি টানাতে হয়। তো দেখো, আমি মশারিটা তো আগেই ভাঁজ করে নিয়েছিলাম। তারপরে দেখো আমি এই যে কম্বলটাকে ভাঁজ করে নিচ্ছি, আর এই যে ওড়না গায়ে জড়ানো, তাই ভাবছো তো, আমার ওড়না গায়ে জড়ানো, আমি পুজো দিয়ে আসলাম, আর আমি পুজো দিতে বসলে না, এই ওড়নাটা মাথায় দিয়ে আমি পুজো করি। কেন কি, আগে আমি বাড়িতে তো নাইটিই পরি, এবার আমি শুনেছি যে মাথায় ঘোমটা দিয়ে ঠাকুরের পুজো করতে হয়, তাই আমি যবে থেকেই শুনেছি সেদিন থেকেই আমি গায়ে এই ওড়নাটা পেঁচিয়ে, মানে মাথায় ঘোমটা দিয়ে আমি ঠাকুরকে পুজো করি। তা ঠাকুরকে পুজো করে এসে তারপরে দেখছি যে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, তাই আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। দেখো, আমি খুব একটা ভালো পারি না, তারও যেটুকু পারি সেরকমভাবেই বিছনাটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর আমি না, মানে খুব ভালো না পারলেও সবসময় চেষ্টা করি যে আমি আমার ঘর বাড়ি, মানে সব পুরো আমার ঘর বাড়িটাকে আমি গুছিয়ে রাখারই চেষ্টা করি। আর আমার ছেলেও খুব একটা নোংরা করে না, খুব ভালো, আমার খুব কথা শোনে, ও একটুকু নোংরা করে না, একটুকু কোনো জিনিস নষ্ট করে না, খুব ভালো। দেখো, আমি এই যে বিছনাটা গুছিয়ে নিয়ে এসেছি, কেমন হয়েছে কমেন্ট করে বলো বন্ধুরা। তারপরে আমি চলে যাব, আমার একটুখানি কাজ আছে এই পাশের বাড়িতেই। কাজ আছে বলতে, মানে ওখানে কিছু ডকুমেন্টস আমাকে দিয়ে আসতে হবে, ওই গোষ্ঠী করি তো, মহিলা গোষ্ঠী যেটা হয়, আর ওখানে কিছু ডকুমেন্টস লাগবে, তাই আমি সেই ডকুমেন্টসগুলো ওখানে দিতে যাব। তো আমার না জেরক্স করা ছিল না, তাই এই বাড়িটাতে, মানে আমাদের পাশেই এই বাড়িটাতে আবার জেরক্স হয়, তাই এই বাড়িটাতে চলে এসেছিলাম। একটা ভাই এসেছিলো, তো ওই ভাইটাকে আবার জেরক্স করতে দিলাম, তো জেরক্স করেও আমাকে দিয়ে দিল। এবার জেরক্স করে আমি আবার সেই জেরক্স নিয়ে আমি যাচ্ছি, মানে আরেকটু সামনে গিয়ে, মানে পাড়ার মধ্যেই, তাই নাইটি পরেই গেছিলাম ওই বাড়িটাতে, ওই জেরক্সগুলো দিয়ে আসবো, ব্যাংকে জমা দিতে লাগবে, কোনো দরকার আছে, তাই ওই কাগজপত্রগুলো ব্যাংকে লাগবে। সমস্ত মানে 10 জন মিলে একটা গোষ্ঠী করা হয়, তাই সবারই ওই কাগজপত্র দিতে লাগবে, তাই দিয়ে আসতে গেছিলাম। দেখো, দিয়ে এবার বাড়িতে চলে যাচ্ছি। তারপরে ওই মানে রাস্তা দিয়ে ওই যে যিনি যাচ্ছিলেন ভ্যান চালিয়ে, তো এই সমস্ত লোকজন দেখলেন, আমার খুব খারাপ লাগে, আমার মানে নিজেরও মনে হয় যে ভগবান কেন সবাইকে মানে একটু সচ্ছল করে পাঠালো না, সবাই কেন এত কষ্ট করতে লাগে বলো বন্ধুরা। সকাল হলেই, এই যে আমাদের মতন গরিব মানুষদের সকালবেলা হলেই পেটের তাগিদে বেরিয়ে পড়তে হয়, যত কষ্টই হোক না কেন, অনেকে আছে কাজকর্ম করতে পারে না, তাও করতে হয়। ভগবান তো সবাইকে, মানে কাউকে অনেক বেশি টাকা দিয়ে পাঠিয়েছে, কাউকে একদমই দেয়নি। ভগবান সবাইকে সমানভাবে দিতে পারতো, বা এনাদের মানে এই যে আমাদের মতন মানুষ, বা এই যে ওই দাদুটাকে আমি দেখালাম, মানে এমন কিছু দিতে পারতো যে তাকে এই রকম সকাল হলেই বেরিয়ে না পড়তে হতো। তারপরে দেখো, এই যে বাড়িতে চলে এসেছিলাম, অনেকক্ষণ পরেই এই ভিডিওটা করছি। আমার শ্বশুরমশাই, মানে বাবা কদবেল নিয়ে এসেছিলো, তো 2-3 দিন আগেই, এবার সেই কদবেলটা না খাবো খাবো করে আর খাওয়াই হয় না, তা মা আজকে সকালে বের করে রেখেছিল, এবার সেই কদবেলটা আমি আবার একটু খাচ্ছিলাম, আর কি ননদও খাচ্ছিল। তারপরে দেখো, ছাদে এসেছিলাম, কিছু জামাকাপড় ভিজানো ছিল, সেই জামাকাপড়গুলো কাচতে এসেছিলাম। তারপরে কানে ভেসে আসছিলো যে বাজনার আওয়াজ, তারপরে দেখছি যে জল নিতে এসেছে কেউ, সেটা আবার একটু ভিডিও করছি, আর ভাবছি যে আমাদের একটা বিয়ে বাঁধে না, আমাদের বন্ধুরা কোনো বিয়ের সিজনেই আমাদের একটা বিয়ে বাঁধে না কেন, আমাদের কোনো মানে আত্মীয় স্বজন তো আছে, বাট হয়তো কারো সেরকমভাবে বিয়ে পড়ে না, আর ওর জন্য না পাড়া প্রতিবেশীতেও মানে কখনো সেইভাবে মানে বিয়ে অনুষ্ঠান হয় না। তারপরে দেখো, আজকে হচ্ছে
আলুর দম আর পোলাও হবে। তা আমি আলুর দমটা করেই রেখেছিলাম, পোলাওটা আমি করতে পারি না, তাই ননদ এসেছিলো, মা সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলো, আর ও মানে ওকে আমি তুই করেই বলি, ও এই দেখো রান্না করছিলো। তা আমি এবার একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর ওকে বলছিলাম দেখি একটু ভিডিও করি। এবার পরে না পোলাওটা হওয়ার পরে সেই ভিডিওটা আর করা হয়নি। তারপরে দেখো ওই যে আমার ওইদিকে ও বসিয়ে দিয়েছিল, আর আমি এই যে মানে এটা হচ্ছে পরের ভিডিও, একটু উল্টো পাল্টা হয়ে গেছে, কারণ আলুর দমটা আমার আগেই হয়ে গেছিলো। এবার আমি এই ক্লিপটা পরে দিয়ে দিয়েছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে।